পথের পাঁচালী যে কত কষ্ট করে আমাদের করতে হয়েছে সেটা এখন এক প্রকার গল্পের মতো শোনায়। প্রযোজকের বাড়িতে বাড়িতে গিয়ে চিত্রনাট্য পড়ে শোনাতে হতো। অনেক ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছে ওনাকে। গান নেই, নাচ নেই, প্রেমিক প্রেমিকা নেই, এই ছবি চলবে কি করে? একজন প্রডিউসারের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু বাজারে এই ভদ্রলোকের একটি ছবি তখন সবেমাত্র মুক্তি পেয়েছে। বললেন, সেটা যদি হিট হয় তাহলে আমি অবশ্যই মানিকের ছবিটা আগামী প্রকল্প হিসেবে রাখব। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি ফ্লপ করল। ফলে উনি আর ছবি করতে রাজি হলেন না। ওর সঙ্গে আরেক ভদ্রলোক চিত্রনাট্য শুনে অত্যন্ত এক্সাইটেড হয়েছিলেন। তার নাম অনিল চৌধুরী। অনিলবাবু সেই থেকে যে আমাদের দলে ঢুকে পড়লেন, আমৃত্যু তিনি ছিলেন। পরে অবশ্য স্বাস্থ্য ভেঙে পড়ায় উনি সক্রিয়ভাবে কাজ করতে তেমন সাহস পেতেন না। ওর বয়সও হয়েছিল। আসলে উনি ছিলেন মানিকের থেকে অনেকটাই বড়। অনেক চেষ্টার পরেও যখন কোনো প্রযোজক পাওয়া গেল না, তখন মানিক ঠিক করলেন গোড়ার দিকের কিছু শুটিং নিজের পয়সায় করবেন, আর সেই শুটিংয়ের ফল অন্য প্রযোজকদের দেখিয়ে টাকা তিনি তুলে নেবেন। আমাদের নিজের টাকা বলতে তেমন কিছুই ছিল না। তাই মানিক নিজের জীবন বীমার টাকা নিজের ভালো ভালো দামি আর্ট বুক বিক্রি করে কিছুটা টাকা, আর আমাদের নিকটতম বন্ধুদের আত্মীয় স্বজনের থেকে কিছু টাকা ধার করে ছবিটি শুরু করলো।